সন্ধানে গুলবাগে ঘুরে বেড়ায়, তাল মেলে না প্রেমের দরিয়ায় রে, ওরে মানুষ তাল পাবি না প্রেমের দরিয়ায়। মনরে আমার আরে ওরে পাগল নূর ধরিয়া পয়দা হয় নূর নবী, যার নূরে দেয় এই জগতের পয়দা হইল সবই। কোন প্রেমে সেই আরো সের নূর গেল ও মানুষ আমেনার উত্তরে, কোন প্রেমেতে দেখি ওনার 14 বিবি ঘরে। কোন প্রেমের দায়ে পয়গম্বর, কোন প্রেমের দায়ে পয়গম্বর মেরাজ করে গর্ভবতী হাজরার ইউনি দিলেন বনবাসে। হযরত ইব্রাহিম নবী বাজান সে কোন ভালোবেসে গর্ভবতী হাজরার ইউনি দিলেন বনবাসে। কোন প্রেমে গর্ভবতী হাজরার ইউনি দিলেন বনবাসে। কোন প্রেমে ইসমাইল নবী কি ওরে জবাই করেছিল, আল্লাহর দরবারে গো কুরবানি কবুল হয়ে গেল। কোন প্রেমে আইয়ুব নবীকে কিরাতে কামরায় 18 জন সন্তান তার শহীদ হইয়া যায়। বুঝতে সেই প্রেমের ধারা কতজন হয় কি ও তারা রে, বুঝতে সেই প্রেমের ধারা কতজন হয় কি ও তারা রে, বুঝতে সেই প্রেমের হযরত মনসুর হেল্লায় বর্ষা হইয়া ভাইসা গেল, বর্ষা হইয়া ভাইসা গেল অপরাধ আইনাল হগব না। আমি প্রথম আসরে কামপ্রেমের পালার উপরে বেশি কিছু বলবো না, কেননা এটা হলো আমার প্রথম আসর। কোনো কথা না বাদলে তো আর কথা বলা যায় না। তারপরে প্রথম আসর যখন দাঁড়িয়েছি ওনাকে দু একটা প্রশ্ন করতে হয়, তা না হলে উনি বা কোন কথার উপরে দাঁড়িয়ে আমাকে কিছু বলবে। সেহেতু আমি তাকে তার কাছে প্রথম জানতে চাই এই কাম কয় প্রকার, আর উনি আমার সঙ্গে আজকে যে পালা করবে কোন প্রকারের কাম নিয়ে। তবে কামের যে থিমসটা যেটা গুরু শিষ্যের মতো পালা হয়, অর্থাৎ ভক্ত সে চায় কামের জগৎ থেকে নিজেকে বিয়োগ করে গুরু সাধনা করতে করতে সেই প্রেমের জগতে পৌঁছার জন্য। আর এই প্রেমের জগতে পৌঁছার জন্য যে বাধা বিপত্তিগুলো আছে এইগুলা গুরুর কাছে সে আবদার করে যে দয়াল আমি তো কামের দেশে পড়ে আছি, আমার এই বাধা এই অসুবিধা, কি করলে আমি সেখানে যে সেই প্রেমের রাজ্যে পৌঁছতে পারবো। এরকম থিমসের উপরে কেউ পাল্লা করে,
আবার কাম বড় না প্রেম বড় এ থিমসের উপরও কেউ পাল্লা করে। তো আমি যেহেতু বয়স হয়ে গেছে আমাদের হালকা পাল্লা করলে চলবে না, পাল্লার একটু গভীরতা থাকতে হবে। সেজন্য আমি আকলিমা বেগমকে বলতে চাই, তুমি এই কামের দেশ ত্যাগ করে জলদি প্রেমের দেশে চলে আসো। প্রেমের দেশে মুক্তি, কামের দেশে কোনো মুক্তি নাই।